ভাই আপনার কি বউ আছে? চেহারা দেখছেন আমার? আপনি কোথায় থাকেন? ট্রেডিং করতে কোন ধরনের কম্পিউটার ভালো হবে? আই ওয়ান্ট টু হিয়ার ইউর লাইফ স্টোরি। ভাই একজন নতুন ট্রেডার কত ডলার হলে মোটামুটি ট্রেডিং শুরু করতে পারবে? আমি আপনার কাছে ফরেক্স ট্রেডিং শিখতে এগ্রি, বাট কোর্স ফি খুব বেশি। ভাই আমি বড় ভাইয়ের কাছ থেকে 20K টাকা ধার নিয়েছিলাম, ফিউচার ট্রেড করে সব হারিয়েছি। নতুনদের ক্রিপ্টো মার্কেট একদম শুরু থেকে বোঝান ভাইয়া, আমি মার্কেট সম্পর্কে খুবই ভালো করে শিখতে চাই। ভাই আমারও যখন একটা ট্রেড উইন করি ওই টাকাগুলা কোথায় থেকে পাই? ভাইয়া আমার বয়স 14। আল্লাহর রস্তে আপনি এই ভিডিও আপনি ক্লিয়ার ট্রেডিং করতে আসছেন ভাই, আপনি ঠিক করে পড়াশোনা করবেন। টাকারে মায়েরা তো ভাই 100% ছড়ায় না। মায়ের এখন আপনার মেয়ের আমার অনেক ভালো লাগে। বাবা কত টাকা আছে, যতটুকু আছে আপনার সকালে কিনা বিকেলে বেচে দিতে পারুন। এবার করেন মায়ের বিয়া, শেষ। পোলাপান সারা জীবন ভালোবাসছে, বাট আপনি টাকার পিছিয়ে দৌড়েছেন, টাকা হয়েছে আপনারা পায়ে গেছেন। ভাইয়া আমি এই জগতে নতুন, কিভাবে শুরু করলে কোনো লস হবে না? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ এত ভালোবাসার জন্য। কেন? বিকজ আমি ভিডিও তো বানায় যাচ্ছিলাম, বাট কেমন যেন একটা ল্যাগিংস খুঁজে পাচ্ছিলাম। বিকজ আপনাদের অনেক কমেন্ট, যেখানে আপনারা অনেক ধরনের কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিতে পারি না। বিশেষ করে যারা বেসিক লেভেলের তাদের অনেক বেশি প্যারা হয়। দ্যাটস দ্য রিজন আমি অ্যান্ড আমার টিম মেম্বার সবাই মিলে ডিসিশন নিছি যে লাস্ট কয়েকটা ভিডিওর যত কমেন্ট আছে সব পড়বো। আর এটার জন্য আমি গত কয়েকটা ভিডিওর ভিতরে বারবার বলছি যে আপনাদের যত ধরনের কোশ্চেন আছেন কোশ্চেনগুলো করেন, বেসিক টু অ্যাডভান্স অ্যান্ড যত ধরনের কোশ্চেন আছে। এখানে অনেক মানুষ অনেক ধরনের কোশ্চেন করছেন, প্রবাসী থেকে, বাংলাদেশ থেকে, ছোটরা, বড়রা, আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী, অনেকে কোশ্চেন করছেন, আমার আপুরা। যত ধরনের কোশ্চেন আছে আর যত ধরনের সাইকোলজিক্যাল কোশ্চেন আছে ওগুলো সব আমি পড়ছি। বাট এটার অ্যামাউন্ট হিউজ। 4-5টা ভিডিওর ভিতরে মোটামুটি 12-13 হাজার কমেন্ট। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ছি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ কমেন্টের ভিতরে আপনারা দোয়া করছেন আলহামদুলিল্লাহ, বাট অনেক কমেন্টের ভিতরে সিমিলারিটিস খুঁজে পাইছি। আমি এমন না যে আপনাদের কমেন্ট পড়ে নিই, সবগুলো কমেন্ট পড়ছি। আমি একা পড়িনি, আমার টিম মেম্বাররাও পড়ছে। বাট এই 12-13 হাজার কমেন্ট থেকে যেগুলো অনেক বেশি সিমিলার এই টাইপের, আমি অনেকগুলো এখান থেকে নিয়ে আসছি। অ্যান্ড স্ক্রিনশটও আছে। আমি আপনাদের যতগুলো কোশ্চেন আছে যেগুলো অ্যান্সার দেওয়া লাগবেই 100%, ভালো হোক খারাপ হোক, নেগেটিভ পজিটিভ সব, মানে ওই 12-13 হাজার কমেন্ট থেকে যেগুলো অনেক বেশি ভ্যালিড আনভ্যালিড সব কোশ্চেন নিছি। সো এটা ভাবার কোনো রিজন নাই যে আপনার কমেন্টটা পড়া হয় নাই। হ্যাঁ পড়তেছি 100%, ভিডিওর ভিতরে বলবো, অ্যান্সারও দিব, বাট একটু প্যাটার্ন চেঞ্জ হইতে পারে। লাইক আপনি এক ধরনের কোশ্চেন করছেন, আরেকজন ওই সিমিলার কোশ্চেনই করছে, বাট দুইজনের লেখার ভিতরে হালকা পাতলা ডিফারেন্সিয়েশন আছে। সো আমি প্রত্যেকটা কোশ্চেন আনছি, ইনশাল্লাহ পড়বো। ভিডিও লং হইতে পারে, বাট এতটুকু আমি 100% কনফিডেন্ট নিয়ে বলতে পারি, পুরো ভিডিও দেখার পরে আপনার কোনো ধরনের ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। বিকজ আপনি অনেক 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 বেশি কিছু জানবেন। একটা বিগিনার কি টাইপের চিন্তা করে সেটাও বুঝবেন, অ্যান্ড একটা অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের কি কি ধরনের প্রবলেম আছে সেটাও বুঝবেন আপনি। একটা কোট আমি অলওয়েজ শুনছি যে 10টা ভালো জিনিসের থেকে একটা খারাপ জিনিসের দিকে বেশি নজর দাও, বিকজ ওই খারাপ জিনিস যদি ভালো হয় অটোমেটিক শেষ করে ফেলবে। কেন? বিকজ 10 লিটার দুধের ভিতরে 1 চিমটি চোনা কিন্তু যথেষ্ট নষ্ট হওয়ার জন্য। সেম জিনিস, মানুষের সাকসেস স্টোরি থেকে পড়ে লাভ নাই, ব্যর্থতার স্টোরি পড়লে সাকসেস অটোমেটিক চলে আসে। সো এখানে বেসিক, অ্যাডভান্স, মিড রেঞ্জ সবার সকল ধরনের কোশ্চেন আছে। আপনার শুনলে আই থিঙ্ক আপনার ব্রেইন খুলবে অ্যান্ড আপনি অনেকগুলো জিনিস জানবেন, যে জিনিসগুলো আপনার ভিতরে সারাদিন প্যারা থাকে যে এটা জানলে আমার জন্য বেস্ট হইতো। এটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ। আমি সবগুলো কোশ্চেন পড়বো ইনশাল্লাহ। সো আমি একটা করে শুরু করি, আশা করি এটা আপনার অনেক বেশি হেল্প হবে। সো ফার্স্টে যেটা কোশ্চেন সেটা হলো, কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি কি 100% অ্যাকুরেট হইতে পারে? নো, কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি 100% অ্যাকুরেট হইতে পারে না। কেন? বিকজ আমার স্ট্র্যাটেজি আমার কাছে, ওইটা আমার জন্য ভ্যালিড, ওইটা আপনার জন্য ভ্যালিড হবে না। আপনার ওইটা মডিফাই করতে হবে। সো 100% স্ট্র্যাটেজি অ্যাকুরেট হবে না। হয়তো আমারটা আমার কাছে হইতে পারে, আপনারটা আপনার কাছে হইতে পারে, বাট আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে হবে না। স্ট্র্যাটেজি মানে কি? আমি আমার নিজস্ব টাইম দিয়ে ওইটার বিল্ড করছি। সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনিও ট্রেড করেন, সাপ্লাই ডিমান্ডে আমিও ট্রেড করি, বাট আমি যেই ফ্লাকচুয়েশন দেখে ট্রেড নিব দ্যাট ইজ মাই এক্সপিরিয়েন্স। আপনি যে ফ্লাকচুয়েশন দেখে ট্রেড নেবেন ওইটা আপনার এক্সপিরিয়েন্স। আমি মার্কেটে একটা জোন থেকে যদি 100 বার ট্রেড এক্সিকিউট করি, আপনি সেম জোন থেকে যদি 2 বার ট্রেড এক্সিকিউট করেন, 100 বারে আমি যে ডাটা পাবো 2 বারে আপনি সেই ডাটা পাবেন। সো বলাই যায় সবার জন্য সকল ধরনের স্ট্র্যাটেজি ভ্যালিড না, যার যারটা তার কাছে ভ্যালিড। এটা আমি ছিঁড়া ফেলছিলাম আসলে, এটা দেখানোর আমার একদম ইচ্ছা ছিল না। ভাইয়া আপনার বাসা, সব ভিডিও দেখি, আপনার বাসা কই? ভাই আপনার কি বউ আছে? চেহারা দেখছেন আমার? এই চেহারা কোন ছেড়ে আমার বিয়ে করবো? আমার বিয়ে করলেও তো আর আমি ছেড়ে দিব? তোর চয়েস খারাপ, চয়েস ভালো হলে না আমার বিয়ে করতো। স্কিপ দিস, এগুলা বাদ দেন ভাই। না ভাই, আমার কোনো বউটু নাই অ্যান্ড কেউ নাই। এই টাকা ছাড়া পুরুষ মানুষের টাকার উপরে কিচ্ছু নাই ভাই।
হ্যাঁ এবার টাকা কামাইবেন, আপনার সব আছে, টাকা নেই আপনার বাপ মাই নেই, বউ কোন ক্ষেতের মূলা। ট্রেডিং প্ল্যাটফর্ম কোনটা বেশি ভালো, বিশেষ করে মোবাইলে? সাইকোলজি কি বেশি শিখলে সমস্যা? নো, সাইকোলজি কেন বেশি শিখলে সমস্যা হবে? সাইকোলজি শিখা ইম্পর্টেন্ট না ভাই, সাইকোলজি প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। আপনারা আমি বললাম ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেডিং করেন, কন্ট্রাক্টিং এর সাথে করলেন, বাট আপনি ওই একটা জোনে অ্যাটলিস্ট 10-12 ট্রেড এক্সিকিউট করলেন না, আপনি ওই জোনের কি সাইকোলজি দেখবেন? একটা জোনে আসলে মার্কেট স্টপ লস হিট করতে পারে, দ্যাট ইজ লিকুইডিটি, হালকা পাতলা বেশি বেশি ফ্ল্যাকচুয়েশন দিয়ে আবার চলে আসতে পারে। ভাই একটা জোনে আসলে মার্কেট মাল্টিপল থিঙ্কিং ক্রিয়েট করে। এখন আপনি কয়টা থিঙ্কিং এখান থেকে খুঁজে পাইছেন, এটা ডিপেন্ড করে হইলো আপনার ট্রেড এক্সিকিউট করার উপরে। যত বেশি ট্রেড এক্সিকিউট করবেন এই জিনিসগুলো তত বেশি বেটার হয়। তো সাইকোলজি শিখা ইম্পর্টেন্ট না, সাইকোলজি প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। ওকে রবিন ভাই, কথাটা রিপ্লাই পাবো কিনা জানি না, একদম মন থেকে বলতে চাই আপনার মতো মানুষ নেই। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ টু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ আপনাদের মতন মানুষের জন্য এই জায়গায়। আর আমি ইনশাল্লাহ অনেক বেটার কিছু করবো আপনাদের নিয়ে, আমার প্ল্যান আছে ইনশাল্লাহ। 2025-এ আমরা বেটার কিছু করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমারে খুব জানার ইচ্ছা, প্লিজ দয়া করে বলবেন আপনি কোথায় থাকেন? ভাইয়া আমি বা আমার ট্রেডিং করতে কোন ধরনের কম্পিউটার ভালো হবে এইটার একটা ভিডিও বানান। ভাইয়া ট্রেডিং করতে আপনার অনেক দামি কম্পিউটার দরকার নাই, ট্রেডিং করতে আপনার ব্রাউজার ইম্পর্টেন্ট, আপনার ক্রোম ব্রাউজার ইম্পর্টেন্ট। যেই ব্রাউজারে আপনি ইউটিউব দেখতে পারেন ওই ব্রাউজারেই আপনি ট্রেডিং করতে পারেন, সমস্যা নাই। ট্রেডিং করতে আপনার ইন্টারনেট ইম্পর্টেন্ট, আপনার ওয়াইফাই বা আপনার ফোনের ডাটা এটা ইম্পর্টেন্ট, বিকজ আপনার ডাটা যদি স্লো থাকে ট্রেড এক্সিকিউট হবে দেরিতে। সো ডিভাইস ইম্পর্টেন্ট না 100% ইম্পর্টেন্ট, বড় ডিভাইস হলে মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন, বাট ডিভাইসের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার নেট বা ওয়াইফাই, আপনি ডাটা বলতে পারেন। বাট হ্যাঁ ডিভাইসের কোনো ক্রাইটেরিয়া নাই যে অনেক হ্যাভি ডিভাইস হতে হবে, নর্মাল ডিভাইস হলেও হবে। লাইক যদি পিসি চিন্তা করেন তাহলে 25-30 হাজার টাকার পিসি দিয়েও আপনি ট্রেডিং করতে পারবেন, কোনো প্যারা নাই। ডিভাইসের কোনো ক্রাইটেরিয়া নাই ভাই। ভাই আপনি কি আপনার পোর্টফোলিও শো করতে পারবেন? না ভাই, সম্ভব না। ট্রাস্ট ইজ ইয়োর সেলফ, আপনি জানেন ট্রাস্ট করবেন না করবেন আমি জানি না। আমি আপনার থেকে শিখাচ্ছি, আমি কাউরে বলি নাই আপনি আমার কোর্সে আসেন, আমি কাউরে বলি নাই আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন, আমি কিচ্ছু বলি নাই আপনারে, আমি আপনার কোনো ধরনের ইনফ্লুয়েন্স করি নাই, কিচ্ছু করি নাই। উল্টা আমি আর আপনারা অলওয়েজ বলতেছি এই লাইনগুলো এত ইজি না, আমি আপনাদের রিয়ালিটি বলতেছি। আমি কোনো ধরনের শো অফে নাই, আমি কোনো ধরনের টেলিগ্রাম চ্যানেলে নাই, আমি কোনো ধরনের কোর্স বিজনেসে নাই যে আমার পোর্টফোলিও দেখাইতে হবে। আর এটা বাংলাদেশ, আপনি ভালোভাবেই জানেন। আপনার পাশের মানুষটা আজকে যদি 10 টাকা কামায়, এই পাশের মানুষটা যদি 500 টাকা কামায়, আপনি ওর দিকে কেমনে তাকাবেন এটা আপনি ভালো করে জানেন। সো আমি শো করতে পারবো না ভাই, সরি। ভাই আপনার ফার্স্ট ইনকাম কত ছিল আর এখন ইনকাম মাসে কত করেন? ভাই ফার্স্ট ইনকাম ছিল 3000 টাকা, এখন এতটুকু ইনকাম করি আল্লাহর রহমতে, যে ইনকামে আমি আমার বাবা মার কাছে প্রাউডের সন্তান, অ্যান্ড আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমার কথা শুনতে বাধ্য। অ্যান্ড পুরো এলাকার ভিতরে আমি একটা কথা বলবো, এটা ফেলার মতন মানুষ না, এতটুকু টাকা পয়সা কামাই ইনশাল্লাহ, বাট নাম্বার বলতে পারবো না, সরি। কেন? দিস ইজ বাংলাদেশ। ভাইয়া আমার বয়স 14, আল্লাহর রস্তে আপনি এই ভিডিও আপনি কি নিয়ে ট্রেডিং করতে আসছেন? ভাই আপনি ঠিক করে পড়াশোনা করবেন। 14 বছর বয়সে নট ট্রেডিং, ছোট মানুষের জন্য ট্রেডিং না, ছোট মানুষের জন্য হলো জব করবেন আপনি, ছোট মানুষ আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি শিখবেন কেমনে প্রেম করে। আপনি এই যে এডি কি, হ্যাঁ ঢুকছেন আলহামদুলিল্লাহ, বিকজ বর্তমান জেনারেশনে আমরা অনেক বেশি মোটামুটি অ্যাডভান্স টাইপের। সো অ্যাডভান্স হলে প্রবলেম নাই, বাট এটা অ্যাডভান্স হলে সমস্যা আছে। শিখেন, নলেজে রাখেন, বাট এক্সিকিউট করেন না ট্রেড কিছু, তাহলে প্রবলেম হয়ে যাবে। আর সরি আপনার ছেড়ে গো বিছে ঘুরতে গেছি, দরকার নেই, ছেলেরা সব ধ্বংস করে দেয়। ছেড়ে গো বিছে একদম ঘুরেন না, একা থাকেন, ভালো থাকবেন, সারা জীবন ভালো থাকবেন। দেন যে মানুষটা আপনার অনেক ভালো লাগে, টাকা হইলে আপনারা বিয়ে করতে পারবেন। সো কাউরে ভালোবাসলে অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এনাফ অ্যামাউন্ট টাকা না হবে বললেন না আপনারা ভালোবাসেন, কেন? অপমানের শিকার হবেন। বিকজ আপনি যেই মানুষটারে রিচ করতেছেন, আই লাভ ইউ বলতেছেন, এই মানুষটারে অনেক মানুষ বলতেছে বিকজ ও অনেক সুন্দর। সো যেই মানুষটা অনেক সুন্দর, ওরে 500 মানুষ যদি আই লাভ ইউ বলে, আপনিও যদি যে আই লাভ ইউ বলেন, এই জিনিসটা খুবই নর্মাল হয়ে যাবে। কেন? ওরা সবাই বলে, কেউ দায়িত্ব নিতে চায় না, সবাই ওরা ভোগ করতে চায়, তাই না? বাট আপনি ওই 500 জনের মতো না হয়ে অনেক ভালোভাবে নিজেরা ডেভেলপ করলেন, অ্যান্ড হ্যাঁ ওরা টাকা কামাইলেন, পরে যায় আপনি ওরা কইলেন তোমার অনেক ভালো লাগে, ওই কিন্তু আপনার না করবো না, কেন জানেন? বিকজ ইউ হ্যাভ আ লট অফ মানি। আর টাকারে মায়েরা তো ভাই 100% ছড়ায় না। এবার ও যখন একটু মোড় দিব, হ্যাঁ তখন বুঝা যাবেন যে হ্যাঁ ঝামেলা আছে, ঠিক আছে। মায়ের এখন আপনার মেয়ের আমার অনেক ভালো লাগে, বাবা কত টাকা আছে, যতটুকু আছে আপনার সকালে কিনা বিকেলে বেচে দিতে পারুম, এবার করেন মায়ের বিয়া, শেষ। পোলাপান সারা জীবন ভালোবাসছে, বাট আপনি টাকার পিছিয়ে দৌড়েছেন, টাকা হয়েছে আপনারা পায়ে গেছেন,
আমি নিজে প্রমাণ ভাই, বুঝছেন। যাই হোক ভাই, সর্বপ্রথম কোন ট্রেডিং শেখা উচিত? ফরেক্স। ওয়াই ফরেক্স, নট স্টক, বাইনারি অর ক্রিপ্টো? বিকজ ফরেক্স হলো গ্লোবাল মার্কেট, আর ফরেক্স হলো ট্রেডিং এর মার্কেট। ইনভেস্টিং এর মার্কেট হলো স্টক মার্কেট, ফরেক্স মার্কেট হলো বেশি বেশি ফ্লাকচুয়েশন হয়, আর এখানে ম্যানিপুলেশন কম হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন কম ওপেন হয়। দ্যাটস দ্য রিজন ফরেক্স মার্কেট একটা বেস্ট স্টার্টিং হইতে পারে। কেন? এটা গ্লোবাল ট্রেডিং মার্কেট, নট ইনভেস্টিং। ক্রিপ্টো ইনভেস্টিং মার্কেট, স্টক ইনভেস্টিং মার্কেট। ওকে, সো ফরেক্সটা বেটার হবে। ভাই আপনার দুইটা প্লে লিস্ট দেখতেছি, একটার ভিতরে 26টা ভিডিও, আটার ভিতরে 4টা ভিডিও। ভাই যেটা 4টা ভিডিও, এটা নিউ স্টার্ট করছি, আমি প্রমিস করছি আপনারা 2025-এ ট্রেডার বানায় ছাড়বো, এই জন্য এখানে 4টা, এতদিনে মনে হয় 8টা 9টা আপলোড হয়ে গেছে। সো দেখতে থাকেন একদম বেসিক থেকে। আর যদি আপনি আগে থেকে জানেন মোটামুটি অ্যাডভান্স টাইপের, তাইলে আপনি চাইলে বড় প্লেলিস্ট দেখতে পারেন, যেটার ভিতরে 24টা 30টা ভিডিও আছে। বাট আমার মতে আপনি যদি কারো কাছ থেকে কোর্স না করে থাকেন অ্যান্ড খুব বেটার ভাবে রোড ম্যাপ নিয়ে না শিখে থাকেন, তাহলে বেসিক টু অ্যাডভান্সটা আপনার জন্য বেস্ট। আর বেসিক টু অ্যাডভান্সের এই ভিডিওগুলো দেখলে অটোমেটিক দেখবেন আপনার ভিতরে মোটামুটি একটা স্পিরিট চলে আসছে, তখন আপনি ওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। ব্রাদার, আই ওয়ান্ট টু হিয়ার ইউর লাইফ স্টোরি। ভাই গরিবের লাইফ স্টোরি কি? বাসা থেকে বের হয়ে গেছি, বাপ মায় বের করে দিছে, মিডল ক্লাস, যেটা করতে চাইছি এটা করে নাই, চাকরি করছি, টাকা কামাইছি, কি করবো ওই টাকা দিয়ে বিজনেস করছি, বিজনেসে টাকা হয়েছে, দেন ট্রেডিং ইনভেস্টিং এ আসছি, দ্যাটস ইট, মাল্টিপল করার জন্য। বাট হ্যাঁ, আমি আমার জীবনের গল্প নিয়ে একদম সুন্দর মতন আপনার ভিডিও বানায় দিয়ে দিব, যাতে আপনি বুঝতে পারেন কোত্থেকে আমি উঠে আসছি। আমি জানি এই যে এই কোশ্চেনটাও এইটা জীবনের গল্প, জিরো থেকে হিরো হবার গল্প। নট হিরো, আমি এখনো খ্যাত, এখনো এই গ্রামের বস্তি বলা, আমি এখনো ওই উল্টাপাল্টা ড্রেস পরে ঘুরি। হিরোর কিচ্ছু নাই, আপনারা হিরো বানায় দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি জানি না এটার কতটুকু যোগ্য আমি, বাট হ্যাঁ আগের সিচুয়েশনের থেকে তো ভালো হয়েছি। সো এই যেই হিরোটা আপনারা বলতেছেন, এই হিরো বানানোর কারিগর আপনারা 100%। দুইজন মানুষ আমি কথা বললে শুনতো না, এখন প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন মানুষ হনে, শুধু আপনাদের জন্য হনে শোনে। দেখছেন কত খ্যাত, কোত্থেকে আমি হিরো। আমি এখনো বরিশাল ভাষার কথা কই, হোনেন আহেন। নতুনদের ক্রিপ্টো মার্কেট একদম শুরু থেকে বোঝান ভাইয়া, আমি মার্কেট সম্পর্কে খুবই ভালো করে শিখতে চাই। নো, ক্রিপ্টো থেকে আপনি শিখতে পারবেন না ভাই, ক্রিপ্টো থেকে শিখতে পারবেন না। বিকজ ক্রিপ্টোর ভিতরে আপনি যখন ট্রেডিং ইনভেস্টিং করবেন, 2-3টা মার্কেট আপনার জন্য অনেক ভলিউমের মার্কেট, বাকিগুলা কিন্তু আপনি বুঝতেছেন না। যেমন বিটিসি, ইথেরিয়াম, রিপল, 4টা-5টা মার্কেট আপনার জন্য অনেক ভ্যালুয়েবল। অ্যান্ড ক্রিপ্টোর ভিতরে প্রচুর ফান্ডামেন্টাল থাকে। হোয়াট ইজ ফান্ডামেন্টাল? এখানে অনেক ভিতরগত জিনিস থাকে, ডাম্পিং বাম্পিং সিচুয়েশন থাকে। কোনো কয়েন যখন লঞ্চ হয় অনেক হাইপে থাকে, আবার লাস্টে নিচে নিয়ে আসে। যেমন ওই যে কয়েকদিন আগে দেখলেন না, হ্যামস্টার, তারপর আপনার এই যে ট্রাম্পের যে কয়েন আসছে, এগুলা হলো সবার আগে পাম্পিং বানায় ওরা নিজেরা। যখন পাম্পিং শেষ হয়ে যায়, ডাম্পিং দিয়ে নিজেদের টাকা নিয়ে আসে। আচ্ছা, শর্ট করে একটু বুঝাই দেই। আপনার কাছে ধরুন একটা কয়েন আছে, ওটার দাম হলো $10। এবার এই কয়েনটার ভিতরে পাম্পিং করলো মেকার, যারা ক্রিয়েটর, তারা এই $10 কয়েনটারে বানায় ফেললো $200। এবার যখনই $200 যাবে, কি করবেন? একটা $10 কয়েন $200 চলে গেছে, হাইপ ক্রিয়েট হয়ে গেছে, আপনি বাই করবেন। এবার আপনি বাই করে যখন 200 থেকে 300-তে নিয়ে যাবেন, প্রচুর মানুষ এখানে ইনভলভ হয়ে গেছে, এবার করবে ডাম্পিং সিচুয়েশন। সো ক্রিপ্টোর ভিতরে বেশির কয়েন ডাম্পিং সিচুয়েশনই থাকে, খুব কম আছে যারা নিউট্রাল মার্কেটে থাকে, লাইক বিটিসি, ইথেরিয়াম, তারপর আপনার বিএনবির মতন নিউট্রাল থাকে না। ওরা অনেক বেশি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। এই ফ্লাকচুয়েশন ফরেক্সের ফ্লাকচুয়েশন না, এই ফ্লাকচুয়েশন ম্যানিপুলেশনের ফ্লাকচুয়েশন। এই জন্য ক্রিপ্টো মার্কেট স্টার্টিং খুব ব্যাড। অ্যান্ড ক্রিপ্টো আমাদের বাংলাদেশে পুরোপুরি ইলিগাল, পুরোপুরি। ক্রিপ্টো বাংলাদেশে কিন্তু পুরো ইলিগাল, ফরেক্স নট পুরোপুরি ইলিগাল, ক্রিপ্টো পুরোপুরি ইলিগাল। সো এটা আসলে করা উচিত না। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, পাবলিক পার্টিসিপেশন নিয়ে ভিডিও চাই ভাইয়া, দেওয়া আছে ভিডিও। মার্কেট ফেজ নিয়ে ভিডিও দেওয়া আছে ভাইয়া। দয়া করে স্টপ লস এন্ড টেক প্রফিট ভাইয়া ভিডিও আছে, একটু কষ্ট করে দেখেন, আমি দিয়ে দিব না আশেপাশে কোথাও, থাম্বনেলটা ইউটিউবে ঢুকা একটু সার্চ করলেই হবে। বাট এইভাবে সার্চ করতে পারেন, মার্কেট ফেজ বাই ট্রেডিং চার্ট, স্টপ লস এন্ড টার্গেট হিট বাই ট্রেডিং চার্ট, হয়তো চলে আসতে পারে ভাই ইনশাল্লাহ। আর যদি না আসে, আমার চ্যানেলে ঢুকলে পাওয়া যাবেন ইনশাল্লাহ। স্ক্যাল্পিং, ইন্ট্রাডে, সুইং ট্রেডিং, কোনটি কত মিনিটের ক্যান্ডেল দেখে? আচ্ছা, যদি স্ক্যাল্পিং করেন কেউ, তাইলে 10 মিনিট 15 মিনিটের ক্যান্ডেল মোর দ্যান এনাফ। যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন একদিনের জন্য, তখন আপনি 5-10 মিনিটের ক্যান্ডেল দেখলে মোর দ্যান এনাফ। তাইলে ভাই একই অ্যান্সার হয়ে গেল না? হ্যাঁ, এক একজনের মার্কেট বুঝার ধরন এক এক ধরনের, এক একজনের মার্কেট ফেজ বোঝার স্ট্রাকচার এক এক ধরনের। বাট হ্যাঁ, যদি ইন্ট্রাডে করতে চান, মাল্টি টাইম ফ্রেম ইম্পর্টেন্ট। সবার আগে একদিন, পরে 4 ঘন্টা 3 ঘন্টা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের ভিডিও আছে, এই ভিডিওটা একটু দেখেন, তাইলে আপনি বুঝে যাবেন যে কত টাইম ফ্রেমে কতটুকু ট্রেড করা উচিত। একটা রিকোয়েস্ট ভাইয়া, আমার কোথা থেকে কোন পর্যন্ত শিখবো, বেসিক টু অ্যাডভান্স, ভাই আমি কোর্স লঞ্চ করছি বেসিক টু অ্যাডভান্স। এই হলো প্লেলিস্ট, একটু কষ্ট করে এই প্লেলিস্টটা পুরা দেখেন। আই থিঙ্ক আপনি যদি 10টা কোর্সও করেন, তা ওইটা থেকে বেটার নলেজ পাবেন, আমি শিওর 100%। আমার লাইফের যত এক্সপিরিয়েন্স আছে, আমি যেভাবে শিখছি, এইটা
এখানে দেওয়া আছে, একটু বেটার ভাবে দেখেন, আশা করি আপনি অনেক কিছু হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক কিছু হবেন এটা কেন বললাম, বিকজ আপনি মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝবেন, তার মানে আপনি অনেক কিছুই হয়েছেন। রবিন ভাই, আমার সমস্যা হলো আমি যখন সব কিছু অ্যানালাইসিস করে ট্রেড এক্সিকিউট করি তখন ট্রেড বিপরীতে যায়, আমি তখন ট্রেড ক্যান্সেল করে আবার বিপরীতে করি, পরে প্রথমে যেই পজিশন ছিলাম অনেক ইনকাম হতো, আবার কিছু লাভ হতো, ভাবি এই বুঝি ট্রেড বিপরীতে চলে যাচ্ছে, পরে তাড়াতাড়ি ট্রেড কেটে দেই, এভাবেই আমার লস হচ্ছে। আমি কি করে নিজের মধ্যে কনফিডেন্স আনবো? নিজের মধ্যে কনফিডেন্স আনতে হইলে সবার আগে আপনার ডেমো ট্রেড করতে হবে, অ্যান্ড ডেমো ট্রেড করে ট্রেড এক্সিকিউট করে বসে থাকতে হবে, অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হইলো কম ট্রেড করতে হবে, অ্যান্ড লম্বা জোন লাগবে। এখন হয়তো আপনার ট্রেড এক্সিকিউট করার পরে ছোট স্টপ লস দেন, যার জন্য মার্কেট হালকা নিচে আসলে আপনার স্টপ লস হিট হয়ে যায়, আপনি আবার ওই সেম ডিরেকশনে ট্রেড নিয়ে ফেলেন। নো, এগুলা করেন না। ট্রেড এক্সিকিউট করলে স্টপ লস এন্ড টার্গেট হিট বড় বড় দেন, বড় বড় স্টপ লস টার্গেট হিট দেন, এটা একটা বেটার প্র্যাকটিস, রিয়েল মার্কেটেও হইতে পারে। যখনই বড় বড় স্টপ লস এন্ড টার্গেট হিট দিবেন, মার্কেট মেক্স মাল্টিপল স্ট্রাকচার, তখন আপনি বুঝবেন যে কোন স্ট্রাকচারে আসলে আপনার স্টপ লস হিট করা দেয়। এন্ড সব থেকে বড় কথা হলো আপনার নলেজ ক্রিয়েট করা লাগবে, যেটার জন্য আপনি অনেক বেটার ভাবে এটা শিখতে পারেন, তারপর দেখবেন এই জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে ইনশাআল্লাহ। বাট একদম ইনিশিয়াল স্টেজে এই প্রবলেম যদি কারো থাকে যে কনফিডেন্স বিল্ড করতে পারতেছেন না, স্টপ লস বড় দেন, টার্গেটও বড় দেন, বড় বড় মুভ ধরেন মার্কেটের। যদি আপনি এখন স্ক্যাল্পিং করেন 100% এই জন্য এই প্রবলেম হয়, ইন্ট্রাডেতে শিফট হয়ে যান। কেউ যদি ইন্ট্রাডেতে করেন 4-5 ঘন্টা ট্রেড করলে এই প্রবলেম মনে হয়, সুইংয়ে শিফট হয়ে যান, একটু লম্বা টাইম ফ্রেমে শিফট হয়ে যান। যখনই লম্বা টাইম ফ্রেমে সেট হবেন, আপনার বড় থাকবে স্টপ লস টার্গেট, বড় থাকবে, এটা আপনার বেটার প্র্যাকটিস হতে পারে ফর কনফিডেন্স বিল্ডিং এর জন্য। ভাই সেলুট ভাই, থ্যাংক ইউ। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি, আলহামদুলিল্লাহ। ভাই একটা জিনিস শিখতে খুবই ইচ্ছা, যেটা বাইন্যান্সের স্পট ট্রেডিং স্ট্র্যাটেজি। বাইন্যান্সের স্পট ট্রেডিং না ভাই, স্পটটা কিন্তু ট্রেডিং না, স্পটটা ইনভেস্ট। স্পট মানে কি? মানি আমি এখানে ইনভেস্ট করতেছি। বাইন্যান্সে আমরা 2 ধরনের ট্রেডিং করতে পারি, লাইক ফরেক্সে আমি এক ধরনের ট্রেডিং করতে পারি, এফএনও, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। বাট বাইনারিতে আমি 2 ভাবে ট্রেড করতে পারি, এক হলো ফিউচার অ্যান্ড অপশন এফএনও, আর হলো স্পট। স্পটের ভিতরে আমি ট্রেড করি না, ইনভেস্ট করি। এই যে ভুল ধারণাগুলাই আমাদের অনেক বেশি প্যারা দিয়ে দেয়, এর জন্য অনেক সমস্যা। বাইন্যান্সের স্পটে আমরা ট্রেড করি না, বাইন্যান্সের স্পটে আমরা ইনভেস্ট করি। আর যদি বাইন্যান্সের স্পটে আমরা ট্রেড করতে হয়, উই নিড হিউজ ক্যাপিটাল মানে হিউজ ক্যাপিটাল। ওকে, সো স্পটে আমরা ট্রেড করি না, ট্রেড করি এফএনও ট্রেডিং এ, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ। ভাই ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, মার্কেট ফেজের ভিডিও দিছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও দিছি, চার্ট প্যাটার্নের ভিডিও স্টার্ট করতেছি, মুভিং অ্যাভারেজের ভিডিও দিছি ভাইয়া। এসএমসি নিয়ে ভাইয়া আমি নতুন কোর্স শুরু করছি, একটু কষ্ট করলেও আগে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা শেষ করি। আমি একদিন পর ভিডিও দিচ্ছি, আপনারা দেখতেছেন ডেডিকেশন। সো একদিন পর যে ভিডিওগুলো দিচ্ছি, আগে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিংটা শিখি, বিকজ আমি যদি না জানি আমার ভুল কই, আমি কিন্তু শুধরাইতে পারবো না। সো প্রাইস অ্যাকশন ট্রেডিংটা খুব ইজি, অ্যান্ড এই প্রাইস অ্যাকশন ট্রেডিংটা বেশিরভাগ মানুষ শিখে, পুরোপুরি শিখে না, একটু শিখে। সো আগে আমরা প্রাইস অ্যাকশন শিখি পুরাপুরি, পরে আমরা কই প্রাইস অ্যাকশনের ল্যাক আছে, রিটেইলার ট্রেডার কি ফাঁদে ফেলে, এটা আমরা স্মার্ট মানি কনসেপ্টে জানবো ইনশাল্লাহ। আমি চাইলেই ভাই বানাই দিতে পারি ফর ভিউ, বাট আমার ভিউ ইম্পর্টেন্ট না, আমার আপনার বুঝানো ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি স্টার্ট করছি, অ্যান্ড আমি প্রমিস করছি 2025-এর ভিতরে আমি আপনার ট্রেডার বানাবো ইনশাল্লাহ। এক্সচেঞ্জ করলে ব্যাংকে টাকা পাঠালে ব্যাংক জিজ্ঞেস করবে কি? কেন জিজ্ঞেস করবে? এক্সচেঞ্জের সাথে আপনার ব্যাংকের কি সম্পর্ক? কোথায় থেকে এত টাকা আসছে, এত টাকা কোথায় লেনদেন, ইনকাম সোর্স কি, পুলিশ ধরার সম্ভাবনা আছে কি? দ্যাট ইজ নট আ প্রফেশনাল ওয়ে, বাট আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, আমার মনে হয় না হবে, বিকজ একটা সময় ফরেক্স লিগ্যাল হওয়ার কথা ছিল বাংলাদেশে 2008-9-তে। সো এখনো যেহেতু এই দুনিয়াটাই ট্রেডিং ইনভেস্টিং এর, আমার মতে যে এটা ভ্যালিড হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু আমাদের দেশে স্টক মার্কেট আছে, টাকায় স্টক মার্কেট আছে, এখন আমরা স্টকে ট্রেড করতে পারি না, বাট ইনভেস্ট করতে পারি, চলে আসবে ইনশাল্লাহ। আর গ্লোবাল মার্কেট তো, ফরেক্স মার্কেট তো কারেন্সির মার্কেট, সো আমাদের কারেন্সিরে যদি বিট করতে হয় অন্য মার্কেটের সাথে, ফরেক্স মার্কেট চলে আসবে। হ্যাঁ, আমাদের কারেন্সি লিস্টেড হবে না, বাট ফরেক্স মার্কেট চলে আসবে ইনশাল্লাহ। আমি আপনার কাছে ফরেক্স ট্রেডিং শিখতে এগ্রি, বাট কোর্স ফি খুব বেশি। ভাই কোর্স করাই দরকার নাই আপনার, বেসিক টু অ্যাডভান্স কোর্স দিচ্ছি, এটা শিখেন, কোনো প্রবলেম নেই। একটু সময় বেশি লাগবে কোর্সে, হয়তো আমি যেটা 1 মাসে শিখিয়ে দিব, ওইটা হয়তো আমি ইউটিউবে 6-7 মাসে শিখাইতে হবে আমার, বাট আপনার কোর্স করতেই হবে না। হ্যাঁ, আপনি যদি এখন চিন্তা করেন যে কোর্স করে 1 মাসে শিখা 6 মাস প্র্যাকটিস করবো, ওইটা ডিফারেন্ট। এখন কোর্স করতে হবে না, কোর্স হলো ভাই একটু আল্ট্রা লেভেলের জন্য, যারা চিন্তা করে আমি 1 মাসে শিখা দেন আমি অনেক ভালোভাবে প্র্যাকটিস করবেন। কোর্স আপনি কেন করবেন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি আমার কাছে কোর্স করবেন, আমার সাইকোলজি নেবেন, আপনি আমার সাথে কোর্স করে আমার 3 বছরের এক্সপিরিয়েন্স নেবেন,
আপনি আমার কাছে কোর্স করে আমার স্ট্র্যাটেজি নেবেন, আমার ট্রেডিং করার ধরন নেবেন, আমার মাইন্ডসেট নেবেন, আমার সাইকোলজি নেবেন, আমার ডিসিপ্লিন নেবেন। দ্যাটস দ্য রিজন আপনি কোর্স করবেন। ট্রেডিং শেখার জন্য তো ভাই আপনার ইউটিউবের সোর্সের শেষ নাই। ওকে, আর যদি কেউ চান যে ভাই রোড ম্যাপ নিয়ে শিখবো, তারা আসবেন, দ্যাটস ইট। আর আর মানুষ তো দরকার নেই ভাই। আমি বড় ভাইয়ের কাছ থেকে 20K টাকা ধার নিয়েছিলাম, ফিউচার ট্রেড করে সব হারিয়েছি। এখন আমি ঘুমাতেও পারি না টেনশনে, কিভাবে এত টাকা পরিশোধ করবো আল্লাহ ভালো জানে। ফার্স্ট অফ অল 20,000 টাকা তো ভাই আপনার জীবন ক্রিয়েট করবে না, এটা 100% আপনি শিওর থাকেন। আর এই 20,000 টাকার লস হয়েছে দেখে আপনি জীবনে কুয়ায় পড়ে যান নাই, হয়তো একটু খারাপ সিচুয়েশন আছে, ভাই একটু গালি দিবে, বাট আমি একটা সহজ বুদ্ধি আপনার শিখাই দিতে পারি। আপনার ভাই আপনার কিছু বলবে না, আপনি আপনার ভাইয়ের পাশে যায় বসবেন, ভাই একটু ফ্যান্সি মনে হতে পারে, বাট এইটাই ওয়ে। আপনার ভাই আপনার একবার বলবেও না আমার 20,000 কই। আপনার ভাইরে যদি আপনি বলবেন ভাই আমি ভুল করে ফেলছি, আমি মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তোমার কাছে থেকে টাকা নিয়ে আমি উল্টাপাল্টা লস করে ফেলছি, আমি বুঝতে পারি নাই, তুমি আমার ফার্স্ট অফ অল মাফ করে দাও। দেন আমি যেইভাবে পারি, তোমার এই টাকা যদি অনেক ইম্পর্টেন্ট হয় আমি ম্যানেজ করে দিব, বাট তুমি রাগারাগি করো না, তুমি আমার বড় ভাই। এতটুকু যদি বলতে পারেন, আমি জানি পারবেন না, বিকজ আপনার ভাই লাগে, আপনার এমন বন্ডিংই নাই। ভাই বিচিতে টোকা দেয় ভাই, বুঝেন, এখনো এত বড় হয়ে গেছি এখনো কিন্তু বিচিতে টোকা দেয়, কেন জানেন? রিলেশন। ব্যাটকাও না, তুমি ব্যাটকাও না, এডিটর হাসে। যাই হোক, সো এখন পর্যন্ত আমার ভাইয়ের রিলেশন এত বড় হয়েছি। আমি জানি না আপনার ভাইয়ের সাথে আপনার কেমন রিলেশন। যদি আপনার ভাইয়ের সাথে আপনার রিলেশন ভালো হয়, তাহলে বলেন যে ভাই আমি লস করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, আমি ইনফ্লুয়েন্সে হয়ে করে ফেলছি, আমার তুমি ক্ষমা করে দাও, অ্যান্ড আমার রাইট একটা পাথ দেখাও কি করবো। অ্যান্ড আপনার ভাইরা এই ভিডিওটা পুরো দেখায়, আই থিঙ্ক উনি আপনারা আরো কিছু টাকা দিয়ে বলবে যা ট্রেডিং শিখ ইনশাল্লাহ। ভাই মার্কেটের যে ছোটখাটো মোমেন্টাম আছে, মার্কেট কিভাবে পড়বো, ভাই মার্কেট কিভাবে পড়বেন এইটার জন্য আপনার অনেক কিছু জানতে হবে। বাট এই যে লাস্টে বলছেন আমি আপনার দ্বারা 2025 সালে একজন মাইন্ডফুল ট্রেডার হব, ইনশাল্লাহ বানাবো। 2025-এর পর আপনি জানবেন মার্কেট কেমনে পড়তে হয় ইনশাল্লাহ। ভাই $10 স্টপ লস দিয়ে যদি আমি কোনো ট্রেড নিতে চাই, তাহলে কত লট নিতে হবে? $10 স্টপ লস দিয়ে যদি ট্রেড নিতে চান, এটা আসলে কত লট হবে এটা ডিপেন্ড করবে আপনার ভলিউমের উপরে। এই $10 আপনি যদি 1 ভলিউম ইউজ করেন 1 পিপ পাবেন। এই $10 যদি আপনি 0.1 ভলিউম ইউজ করেন, যেটা লট সাইজ বলে সবাই চিনে, তাহলে আপনি 10 পিপ পাবেন। এইটারই যদি আপনি 0.01 দিয়ে করেন তাহলে 100 পিপ পাবেন। আবার এটাই যদি 0.001 দিয়ে করেন তখন আপনি 1000 পিপ পাবেন। আর যত পিপ তত বড় জায়গা ফরেক্স মার্কেটে, যত বড় জায়গা তত সেফ ট্রেড করতে পারতেছেন, বাট ট্রেড এক্সিকিউশন একটু স্লো হচ্ছে, দ্যাটস ইট। এক্সিকিউশন মানে বুঝাইছি, প্রফিট অ্যান্ড লসটা একটু স্লো হচ্ছে। সো $10 স্টপ লস দিয়ে আপনি কতটুকু ট্রেড নিতে চান, এইটা আসলে ডিপেন্ড করে মার্কেটের জোনের উপরে। বাট আমার থেকে যদি ইউনিভার্সাল অ্যান্সার জানতে চান তাহলে 0.001, ওকে, তাহলে মোটামুটি আপনি ভ্যালিড একটা স্টপ লস পাবেন। ভাই সব কন্টেন্ট রিয়েল চার্টের এক্সাম্পল দিলে আরো বেটার হয়। ভাই একে তো আমি ট্রাই করতেছি প্রত্যেকটা চার্টের ভিতরে দেওয়ার, বর্তমানে বেসিক টু অ্যাডভান্সের যে কোর্সটা শুরু করছি এটার ভিতরে ইনশাল্লাহ আমি দেওয়ারও ট্রাই করবো, অ্যান্ড দিতেও থাকতেছি বর্তমানে ভিডিওগুলোতে। এক্সনেসের এগেনস্টে অনেক রিপোর্ট আছে, ইনভেস্ট করা কি ঠিক হবে? এক্সনেসে কেন ইনভেস্ট করবেন ভাই? এক্সনেস ইনভেস্টিং এর কোনো প্ল্যাটফর্ম না, এক্সনেস ট্রেড এক্সিকিউট করার প্ল্যাটফর্ম। মানে নর্মালি আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি FXCM, অন্ডা, forex.com, capital.com, তাই না? সো এক্সনেস হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আমি ট্রেড এক্সিকিউট করতে পারি ফরেক্সে, বাংলাদেশি পয়সা। এটা ইনভেস্টিং এর কোনো জায়গা না। ইনভেস্টের জন্য আপনার অন্য হিসাব কিতাব করতে হবে, আর বাংলাদেশ থেকে আমরা চাইলেও বাইরের কোম্পানিতে ইনভেস্ট করতে পারি না। এখন আপনি ইনভেস্ট করতে পারবেন একমাত্র বাংলাদেশের স্টক মার্কেটে। আমার অবস্থা আমার থেকেও খারাপ, দরকার নাই ভাই। আমি মালয়েশিয়া থেকে বলতেছি, আমি একজন বিদেশি, দিনে 3 ঘন্টা সময় দিলে কি ফরেক্স ট্রেডিং শেখা সম্ভব? ও ভাই 3 ঘন্টা তো অনেক টাইম, 3 ঘন্টার প্রয়োজন নাই, 1 ঘন্টা দেন, মাসে 30 ঘন্টা দিলেই তো দেখবেন আপনি 1 মাস পর মার্কেটের সব বুঝেন। আমাদের প্রবলেম কি জানেন? আমাদের প্রবলেম হলে আমরা রাতারাতি করতে চাই। আপনাকে বলতেছেন না 3 ঘন্টা দিবেন, আপনি কিন্তু দেন নাই, এক্সিকিউশন করেন নাই, আপনি জাস্ট চিন্তাধারা করতেছেন। এটাই সব থেকে বড় প্রবলেম। আপনি 3 ঘন্টা করে 10 দিন দেন না, তারপর দেখবেন মার্কেটের ভিতরে কি চলতেছে সব জানেন আপনি, বাট আমরা দেই না। বাট 3 ঘন্টা লাগবে না ভাই, 3 ঘন্টা দিলে তো ভাই আপনি আল্ট্রা মাইন্ডফুল, আপনার ব্রেন নিয়ে তো জাদু ঘরে রাখা যাবে, আপনি 100% হবেন ট্রেডার। তাইলে ভাই আমার ক্যাপিটাল $50, যেটা দিয়ে ফরেক্স ট্রেডিং হবে না আমি জানি, বাট আমি যদি এটা দিয়ে বাইনারি করি, আই ডোন্ট নো ডেইলি 2% প্রফিট, তাইলে কি আমি বাইনারি দিয়ে কিছু করতে পারবো? আই ডোন্ট নো, আমি জানি না, বিকজ বাইনারিতে এক্সেস সহজ, আর যেই জগতে এক্সেস সহজ ওই জিনিসের রিলায়েবল কম।
আমি বলি না আপনি পারবেন না, অনেকে করতেছে, বাট আমি এটাতে কখনোই সায় দিই না। কেন দেই না? আপনি এখানে বলতেছেন $50 2%, উইচ ইজ $1। একটা ট্রেড আপনি এক্সিকিউট করবেন $1, লস করলে রিকভারি কেমনি করবেন? পরবর্তী ট্রেড $2, শেষ তো $3, 6% শেষ। ইটস নট ইজি। ছোট ক্যাপিটালে ট্রেডই করেন না প্লিজ, ছোট ক্যাপিটালে ট্রেডই করেন না, চাকরি করেন, চাকরি করে টাকা জমান, শিখতে থাকেন, দেন অ্যাটলিস্ট $500 নিয়ে আসেন। মার্কেটে টাকা কামানোর জায়গা না, মার্কেট টাকা মাল্টিপল করার জায়গা, এটা মাথায় রেখেন। আমরা ভাবি যে মার্কেট থেকে টাকা কামাবো, এটা এমন এক কুয়া যেখানে আসলে মনে হয় আমাদের সব ড্রিমগুলো পূরণ হয়ে যাবে, যেখানে আসলে আমার বাবা আমার সব রেন নাই হয়ে যাবে, যেখানে আসলে আমার গার্লফ্রেন্ডের হাতে আইফোন হয়ে যাবে, আমার হাতে আইফোন হয়ে যাবে। নো, মার্কেট নট লাইক দ্যাট। মার্কেটটা টাকা মাল্টিপল করার জায়গা। আমার কাছে যদি এতটুক থাকে, আমি এটারে বাড়ায় হয়তো এতটুক করতে পারি, আর আমার কাছে যদি এতটুক থাকে, এটা দেখে আমি এতটি ভরতে পারবো? সম্ভব না। বাট হ্যাঁ, মার্কেট হ্যাভ লট অফ মানি, বাট ওটা নেওয়ার জন্য আপনার মানে এক কথায় আমি যেটা বুঝাইতে চাই, আপনি যদি বোয়াল মাছ ধরতে যান, এতটুক বড়শিতে হবে? ওটা দিয়ে আপনি পুঁটি মাছই ধরতে পারবেন ভাই, মাথায় রেখেন। বোয়াল মাছের বড়শি কিন্তু আলাদা, বড় বড় বড়শি, বড় বড় মাছ। সো আপনার ক্যাপিটাল যখন বড় হবে, ক্যারিয়ার বিল্ডিংটা সোজা হবে। ক্যাপিটাল যদি ছোট হয়, আপনি আটকে যাবেন, বিকজ আপনি রিস্ক মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। ফার্স্ট কোশ্চেন, ভাই আমি দিনে কাজ করতে পারি না, রাতে কাজ করলে মনোযোগ দিয়ে করতে পারি, রাতে কাজ করি দিনে ঘুমাই, এটা কি আমার জন্য ভালো হবে? এভাবে কাজ করলে আমি ট্রেডিংটা করতে পারবো, আর আমার এভাবে কাজ করলে অনেক উপকার হয় ভাই। ওকে, অ্যান্সার দিচ্ছি। সেকেন্ড কোশ্চেন, কোন জায়গা থেকে আমি মূলত অ্যাকুমুলেশন? ভাই অ্যাকুমুলেশনের জন্য মার্কেট ফেজের ভিডিও আছে, একটু কষ্ট করে দেখেন, আপনি জায়গা জোন আইডেন্টিফাই শিখা যাবেন। দেন ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, রাতে কাজ করেন, ঠিক আছে, বাট প্র্যাকটিসটা যখন করেন কোন সেশনে করেন এটা ইম্পর্টেন্ট। আপনি রাত কয়টায় ট্রেড করেন আমি জানি না, আপনি যদি রাত 10টা পর্যন্ত ট্রেড করেন, তাহলে আপনার জন্য ভ্যালিড যে কারেন্সিগুলা প্র্যাকটিসের, ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, তারপর আপনার সিএডি ইউএসডি, এই জিনিসগুলো একটু দেখেন, তাইলে আই থিঙ্ক আপনার প্র্যাকটিসটা অনেক বেটার ভাবে হবে, বিকজ সেশন ইম্পর্টেন্ট। আর যদি আপনি 10টার পরে ট্রেড করেন, 10টার পরে, রাতে 10টার পরে, তাইলে আপনি দেখা গেছে নিউ ইয়র্ক মার্কেটের যে মার্কেটগুলো থাকে লাইক ইউএসডি জেপিওয়াই, তারপর আপনার ইউএসডির সাথে কানেক্টিভিটি তৈরি করা যে মার্কেটগুলো হয়, সিএডি ইউএসডি, এইউডি ইউএসডি, এই জিনিসগুলো দেখেন, বিকজ নিউ ইয়র্কের সব থেকে বড় যে কারেন্সি সেটা হলো ইউএসডি। ইউএসডি বেস কারেন্সি অথবা কোয়াড কারেন্সি বানায় যদি আপনি ট্রেড করেন, তাহলে আই থিঙ্ক আপনি রাত 10টা থেকে 4টা পর্যন্ত প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আশা করি আপনি বুঝছেন। যদি আপনি এটা বুঝেন তাহলে তো আপনি অনেক দূর গিয়েছেনই, বাট না বুঝলে কোনো প্রবলেম নেই, বুঝে যাবেন। আসসালামু আলাইকুম, আমি সাফিন, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার পুরো ইচ্ছে একজন সফল ট্রেডার হব, ইনশাল্লাহ হবেন অবশ্যই। এখন আমার জানার খুব ইচ্ছে, ট্রেডিং বা ইনভেস্টিংকে ক্যারিয়ার নিতে গেলে কোথায় জব করে বা কিভাবে আমার এক্সপিরিয়েন্স বাড়াতে পারি। আমার এই অনার্সের 5 বছর ট্রেডিং শিখা ও প্র্যাকটিস করার পাশাপাশি আর কি কি আমি আমার অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারি, আমি নিজেকে তৈরি করতে পারি ইনভেস্টিং এর জন্য। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন উইদাউট ডাউট। ভাইয়া এই কোশ্চেন আমার অনেক ভালো লাগে। আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, 4-5 বছর আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়বেন, অ্যান্ড আপনি কি জব করবেন? ভাই যেই জব পান, টাকা কামানোর জন্য যা লাগে করেন। যদি কারো জামা কাপড় ধুয়ে দেওয়া লাগে ওইটাও দেন, যদি মেথরগিরি করা লাগে সেটাও করেন। পুরুষ মানুষ, আমাদের মানুষ জাজি করে টাকা দিয়া। আমাদের টাকা থাকলে সম্মান আছে, টাকা না থাকলে সম্মান নাই। সো এই টাকা কামানোর জন্য যা করা লাগে লিগ্যাল ওয়েতে, সঠিক ওয়েতে, হালাল পন্থায় করেন, যা করা লাগে। ইট টানা লাগলে টানেন, মাটি কাটা লাগলে কাটেন, সেলসের চাকরি করা লাগলে করেন, স্বপ্নতে চাকরি করা লাগলে করেন, শপিং মলে করা লাগলে করেন, যা ইচ্ছা করেন। ভাই রোডের ভিতরে যে চাইনিজ কিছু কোম্পানি থাকে না, যারা বড় বড় ফ্লাইওভার করে, এইসব কাজও আমি করছি, আল্লাহ সাক্ষী। এইসব কাজের জন্য অনেক ধাক্কা খাইতে হয়েছে। এইগুলো একটা কাজ পাইতে যায় জানটা বের হয়ে গেছে। করেন, যা পান করেন। এই অনার্সের 4 বছর নিজের পুরো ভাঙ্গা ঘুরে করে ফেলেন, ঘুরে ফেলেন। যে কোনো কাজ পান করেন, বাট সেভ ইট। টাকা যত কামান সেভ করেন, রাখেন, জমান, দেন যদি মনে হয় বিজনেসে যাবেন আলহামদুলিল্লাহ। আর 4 বছরে যদি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট হয়, অ্যাটলিস্ট 2-3 লাখ টাকা যদি হয়, তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ। এরপর একটা বেটার ভাবে আপনি জার্নি শুরু করতে পারবেন, বিকজ 1-1.5 লাখ টাকা 2-3 লাখ টাকা নিয়ে যদি আপনি আসতে পারেন, দৈনিক যদি মোটামুটি 500-1000 টাকা ওইখান থেকে আস্তে আস্তে প্রফিট করেন, আর 2 লাখ টাকা থেকে দৈনিক 1000 টাকা প্রফিট করা 0.5%, আমি চোখ বুঝে বলতে পারবো আপনার হয়ে যাবে, যদি আপনার গ্রিডি না হন, লুভি না হন তাইলে। সো জব থেকে শুরু করে যা পারেন করেন, টাকা কামান, সেভ করেন, অ্যান্ড যদি একটা পিসি না থাকে, আগামীর প্রজন্মটা 100% একটা ডিভাইসের উপরে টিকা যাবে, সেটা হলো আপনার পিসি অথবা ল্যাপটপ। এটা 100% কিনবেন, 3-4 মাসের জমানো টাকা দিয়ে হইলেও এটা কিনবেন, অ্যান্ড এটার ভিতরে অনেক বেটারভাবে প্র্যাকটিস করবেন। অনেকে দেখি মোবাইলে ট্রেডিং করে, কেন?
ওয়াই? আপনার কাছে একটা ডিভাইস কেনার যোগ্যতা নাই, আপনি কি ট্রেডার হবেন? আমার বুঝান, কি ট্রেডার হবেন? এখন আবার বলেন না ভাই আপনি ইনফ্লুয়েন্স করতেছেন। নো, আপনার কাছে একটা পিসি থাকে, শুধু ট্রেডিং না, আপনি দুনিয়ার যে কোনো জিনিস পারবেন, যে কোনো জিনিস পারবেন। সো আপনার কাছে যদি একটা পিসি না থাকে, আপনার কাছে যদি একটা ডিভাইস না থাকে, তাহলে আপনার ট্রেডিং আসার কোনো দরকার নাই। ফোন দিয়া ট্রেডিং হয় না ভাই, বিকজ আপনি মার্কেট অ্যানালাইসিসই করতে পারবেন না ফোন দিয়া। যেইখানে আপনি অ্যানালাইসিসই করতে পারেন না, ওইখানে আপনি কি ট্রেডার হবেন? আমি তো সেইটাই বুঝি না ভাই। ব্যাক টেস্টিং কিভাবে করব, আমি ব্যাক টেস্টিং নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড কেমনে স্ট্র্যাটেজি মেক করবেন এটা নিয়ে একটু ওয়েট করেন, 5-6 দিন বা 7-8 দিন এর ভিতরে নিয়ে আসবেন ইনশাল্লাহ। কিভাবে ব্যাক টেস্টিং করবেন অ্যান্ড স্ট্র্যাটেজি মেকিং করবেন। ওকে, আমরা যারা আপনার ভিডিও দেখি অধিকাংশই ইন্ট্রাডে ট্রেডিং করি। থ্যাংক ইউ, উইচ ইজ গুড। লম্বা টাইম ফ্রেমে ট্রেড করা ভালো, এটা বেটার প্র্যাকটিস। আমি চাই আপনি লন্ডন সেশনে 6টা থেকে নিউ ইয়র্ক সেশন 10টা পর্যন্ত লাইভ মার্কেটে ট্রেড অ্যানালাইসিস করবেন, কোন বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা দেখাবেন। ট্রেড নিয়ে দেখানোর দরকার নেই, শুধু মার্কেট অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দিবেন ইনশাল্লাহ। আই উইল ট্রাই। এত সময় পারবো না, বাট 1-1.5 ঘন্টার জন্য আমি করবো ইনশাল্লাহ। বাট একটু সময় লাগবে, বিকজ আমি কোর্স লঞ্চ করছি, আপনাদের এই কোর্সে অনেক সময় দিতে হচ্ছে। একটু শিখাই, একটু হেল্প হোক মানুষের, অ্যাটলিস্ট 20 থেকে 30 হাজার মানুষ শিখাই আগে, পরে আমরা একসাথে ট্রেড করবো সবাই। আগে একটু বেসিকের দিকে নলেজ দেই, মানুষগুলো একটু শিখুক। ভাই ট্রেডিং করার জন্য ইংরেজি জানা লাগবেই? নো, ট্রেডিং করার জন্য পিসির সামনে বৈশা 3 থেকে 4 ঘন্টা বৈশা থাকা লাগবে। ট্রেডিং করার জন্য একটা ভালো মানের ডিভাইস লাগবে। ট্রেডিং করার জন্য একটা মাইন্ডসেট লাগবে যে মার্কেটে আমি 5 ঘন্টা অ্যানালাইসিস করব। কেন কিছু সময় ট্রেডিং স্ট্র্যাটেজি হঠাৎ করে বন্ধ করে দেয়? হঠাৎ করে বন্ধ করে দেয় না, মডিফাই করতে হয়। অ্যাপেল কোম্পানি এত বড় কোম্পানি, ওই নিজের প্রত্যেক বছর আপগ্রেড করতেছে, আপনি আর আমি খেন পারবো না। সো মার্কেট আর সো ডাইনামিক, আমি আমার অনেক ভিডিওতে বলছি, মার্কেট সো ডাইনামিক। আপনি যেই ফ্ল্যাকচুয়েশনটা দেখবেন এইভাবে আইসা এইভাবে নর্মালি ক্রিয়েট করতেছে, এই সেম ফ্ল্যাকচুয়েশনটাই পরের বার এইভাবে আইসা ডিফারেন্টভাবে ক্রিয়েট করবে। কেন? বিকজ মার্কেট আর সো ডাইনামিক, ও অনবরত নিজের চেঞ্জ করতে থাকে। একটা স্ট্র্যাটেজি অনেকদিন মার্কেটে কাজ করে না, যদি করতো তাহলে আমি দৈনিক মার্কেটে 4-5 ঘন্টা বৈশা মার্কেট অ্যানালাইসিস করতাম না, কিন্তু কেউই করতো না। তাইলে ওকে, স্ট্র্যাটেজিরে মডিফাই করতে হয়, নিজেরা যেমন মডিফাই করতে হয়, চেঞ্জ করতে হয়। আমি যদি টানা 2 মাস চুল না কাটি, মনে হইব না আলা জঙ্গলে তো উঠাইছি, সেম জিনিস। মেইনটেইন ইউর সেলফ। সো মার্কেটও নিজেরা মেইনটেইন করেন, চেঞ্জেবল, নিজে অনবরত আপগ্রেড রাখতে হয়। রবিন ভাই, আমার জন্য হলেও আইডিএম নিয়ে একটা ভিডিও দেন। নেক্সট ভিডিও আইডিএম। ভাই আইডিএম বুঝার আগে আপনার পুল ব্যাক বোঝা লাগবে, রিট্রেসমেন্ট বোঝা লাগবে, কনসলিডেশন বোঝা লাগবে, মেজর সুইং মাইনর সুইং বোঝা লাগবে, তারপর আইডিএম বুঝবেন। আইডিএম মানে ইনডিসিশনাল মোমেন্টাম, যেখানে গেলে আমরা মার্কেটের মোমেন্টাম পাই না, ট্রেন্ড আইডেন্টিফিকেশন ভুলা যাই, এটা কি আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে। এই সিচুয়েশনটা বুঝার জন্য আপনি যখন একটা ট্রেন্ড আইডেন্টিফিকেশন ভুলা যাবেন, তার মানে হিউজ জিনিস এখানে ভাই। এটা আসলে একটা ভিডিওতে আপনি বুঝবেন না, এটার জন্য আপনার মার্কেটের অনেক কিছু শিখা লাগবে। সরি, আমি দিতে পারবো না। হ্যাঁ দিব 100%, বাট একটু পরে। ভাই একজন নতুন ট্রেডার কত ডলার হলে মোটামুটি ট্রেডিং শুরু করতে পারবে? এটার স্পেসিফিক কিচ্ছু বলতে পারি না, তবে আমি এতটুকু জানি 500-1000 ডলারের নিচে আসলে আপনি আটকা যাবেন। কেন? বিকজ সাগরে কিন্তু ভাই বড় মাছও আছে, সাগরে ছোট মাছও আছে। আমার বড়শি যদি ছোট হয়, আমি কিন্তু বড় মাছ ক্যাপচার করতে পারবো না, বড়শি ছিঁড়া ফেলবে। বড় মাছ ধরতে হলে আমার বড় লাগবে, কি? বড়শি। সো মার্কেটে টিকে থাকতে হইলে, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে হইলে ক্যাপিটাল বড় লাগবে। ছোট ক্যাপিটালে পারবেন না। আপনার কাছে আছে $50, আপনি $10 একটা ট্রেড এক্সিকিউট করলেন, লস করে ফেললেন, শেষ। আমার কাছে আছে $2000, আমি $10 একটা ট্রেড লস করলাম, কিচ্ছু যায় আসে না। সো ক্যাপিটাল ইজ ইম্পর্টেন্ট, বাট এটা ম্যানেজ করতেও জানতে হবে। আমরা ছোটকাল থেকে শুনে আসছি না যে বৈশা খাইলে রাজার গোলাও খালি হয়ে যায়, সেম জিনিস। নলেজ না থাকলে 5000 কোটি টাকা নিয়ে আসলেও খাইয়া ফেলবে মার্কেট, মাথায় রাখেন। আমার একটা প্রশ্ন ছিল, আমরা তো ফরেক্স ট্রেডিং প্রেডিকশনের উপর ভিত্তি করি, আমরা যে পদ্ধতিতে প্রেডিকশন করি সেটা কিভাবে কাজ করে? প্রেডিকশন জিনিসটা সম্পূর্ণ নিজের, বাট ফরেক্স মার্কেট গ্লোবাল হওয়ার কারণে মার্কেটে প্রচুর ফ্ল্যাকচুয়েশন থাকে। সো এই ফ্ল্যাকচুয়েশনের ভিতরে ডিফারেন্ট ধরনের ট্রেডার থাকে, স্ক্যাল্পার, ইন্ট্রাডে, সুইং, পজিশনাল। আবার এদের ভিতরে ডিফারেন্ট টাইম ফ্রেমের ট্রেড থাকে। 5 মিনিটের জন্য যদি মার্কেট উপরে থাকে, 1 মিনিটের জন্য কিন্তু মার্কেট নিচে। কেন? টাইম ফ্রেম ডিফারেন্ট হওয়ার কারণে। সো এক একজনের সাইকোলজি এক এক ধরনের হওয়ার কারণে, এক একজনের সাইকোলজি এক একভাবে চিন্তা করার কারণে মার্কেটে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয়। আর এই জন্যই আমরা মূলত প্রেডিকশনের ভিত্তিতে ট্রেড করি। বাট এই প্রেডিকশনটা মাঝে মধ্যে সহি হয়, মাঝে মধ্যে খারাপ হয়। কেন? বিকজ প্র্যাকটিসের কারণে। এই যে যত প্যাটার্ন দেখি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এগুলো কোথেকে আসছে? যারাই বানাইছে, আপনারা আমার মতন মানুষ, এই মানুষগুলো যখন এগুলো বানাইছে, মার্কেটে অনেক সময় যখন থাকতো, তখন ওরা দেখতো মার্কেটের ফ্ল্যাকচুয়েশন। সো দেখে যে রিপিটেড প্যাটার্ন ঘটে।
যখনই দেখতেছি মার্কেট রিপিটেড প্যাটার্ন ঘটে, ওগুলো থেকেই সাইকোলজিক্যাল প্রেডিকশন বানায় ফেললো। ওকে, আমি জানি না এটার উত্তর কেমন হবে, বাট আমি আমার থেকে দেওয়ার ট্রাই করছি। যদি পায়ে থাকেন আলহামদুলিল্লাহ, না পাইলে সরি। ভাই, স্টক মার্কেটের শেয়ারগুলো কিভাবে কিনবো? এখন বাংলাদেশ থেকে যদি আপনি এটা করতে চান, এয়ারপোর্টের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জে যাইতে হবে, ওখানে যে বিও অ্যাকাউন্ট খুলতে হবে। হোয়াট ইজ বিও অ্যাকাউন্ট? ব্রোকার অ্যাকাউন্ট। যেমন আমি যখন এক্সচেঞ্জে ট্রেড করি, আমি ব্রোকার অ্যাকাউন্ট কিসের মাধ্যমে খুলি? এনআইডি কার্ডের মাধ্যমে খুলি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের মাধ্যমে। সো এই জিনিসগুলো বাংলাদেশে অনলাইনে করা যায় না। ইলেকট্রনিক ফান্ড মানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করা যায় না, সশরীরে যা করতে হয়। তো কেউ যদি চানই ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতে, এয়ারপোর্টের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জে যাবেন, বিও অ্যাকাউন্ট খুলবেন, উইচ ইজ ব্রোকার অ্যাকাউন্ট। দেন ওইখান থেকে আস্তে আস্তে ওরা ইনভেস্ট করে দেবে, আপনার যে কোম্পানি পিক করতে বলবেন। পরে আপনি এটা দেখতে পারবেন আমার স্টক নামে, লংকান বাংলা স্টক মার্কেটের কিছু ওয়েবসাইট আছে, এগুলোর মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার যে মার্কেটের ভিতরে ইনভেস্ট করছেন, যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, ওই কোম্পানি কি টাইপের বিহেভিয়ার করতেছে বর্তমানে। রবিন ভাই, প্লিজ ফান্ডেড প্ল্যাটফর্ম নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও শেয়ার করেন। ভাইয়া, বাংলাদেশ সারা বিশ্বে ফান্ডেড অ্যাকাউন্ট চলে, আপনারা কি চান স্ক্যামের শিকার হইতে? তাহলে নেন ফান্ডেড অ্যাকাউন্ট, প্রবলেম নেই। বিকজ আপনি একটা জিনিস নর্মালি বুঝেন, আপনার কাছে কিছু টাকা আছে, 1 লাখ টাকা, এই টাকাটা আপনি অন্য কারো দিবেন ট্রেড করতে? দিবেন না 100%। আর যদি দেন, কার কাছে দিবেন? আমার আপনার মতো নর্মাল মানুষের কাছে দিবেন? একটা ভ্যালিড মানুষের কাছে দিবেন না? ফান্ডেড অ্যাকাউন্টগুলো কি করতেছে? আপনার থেকে কিছু টাকা নিয়ে ওরা একটা অ্যাকাউন্ট দিচ্ছে, ওই অ্যাকাউন্টের এক্সেস আপনার কাছে নাই, ওই অ্যাকাউন্টের কিছু আপনার কাছে নাই, সব ওদের কাছে। আপনি শুধু দেখতেছেন আপনার অ্যাকাউন্টে $2000 আছে, বাট আপনার কাছে এক্সেস নাই। যে কোনো সময় অফ হয়ে যেতে পারে মার্কেট, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। আপনি কি করবেন? সো এগুলো আসলে আমার জন্য ভ্যালিড না হইলে আমি অনেক আগেই দিতাম। আমি এগুলো বিশ্বাস করি না। আমি মেক মাই ওন বিশ্বাস করি, আমি নিজেরটা নিজে ক্রিয়েট করা বিশ্বাস করি। ফান্ডেড অ্যাকাউন্ট মানে কি? কিছু অ্যাকাউন্ট যেগুলোর ভিতরে আমি চাইলে ফান্ড নিয়ে ট্রেড করতে পারবো। সো আমার কাছে যদি একটা অ্যাকাউন্ট নিতে $5000, একটা অ্যাকাউন্ট নিতে $1000 দেওয়া লাগে, ওই অ্যাকাউন্টের এক্সেস আমার কাছে নাই, কি দরকার? ওই $1000 দিয়ে আমি নিজে ট্রেড করি। আচ্ছা, তাও আমি বানাই দিব না ফান্ডেড অ্যাকাউন্ট বেটার না ওর খারাপ, আমি ভিডিও বানাই দিব ইনশাল্লাহ। যদি $300 ক্যাপিটাল নিয়ে ডেইলি $5-10 টার্গেট রাখি, ও ভাই আলহামদুলিল্লাহ, এটা করলে এই কোশ্চেন আর দরকারই নাই। এটা যদি করতে পারেন, আপনার যদি $300-400 অ্যাকাউন্ট থাকে, আপনি যদি দৈনিক টার্গেট রাখেন $5-10, ইজিলি অ্যাচিভ হবে ইনশাল্লাহ, ইজিলি অ্যাচিভ হবে, ইজিলি, কোনো প্রবলেম ছাড়া। আমার ইউটিউবের সব ভিডিওগুলো দেখলেও পারবেন আপনি। বাট এই মিসকনসেপশন আমরা রাখি না কেন? আমাদের রাতারাতি বড়লোক হইতে হবে এই জন্য। ভাই, আমারও যখন একটা ট্রেড উইন করি, ওই টাকাগুলো কোথায় থেকে পাই? ওই টাকাগুলো আপনারা আমার মতো অন্য কোনো ট্রেডারের থেকে পাই। মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই। আপনি যখন 5 মিনিটে বাই করতেছেন, 15 মিনিটে কেউ না কেউ সেল করতেছে। এবার ওই 15 মিনিটের প্রেডিকশন যারা করছে তাদেরটা সহি হইলে আপনার টাকা উপায়, আর আপনার 5 মিনিট সহি হইলে ওর টাকা আপনি পান। মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই। ভাই, আমি অনেক জায়গায় ট্রেডিং এর বই দেখি, বই পড়ে কি ট্রেডিং করা সম্ভব? নো, বই পড়ে ট্রেডিং করা সম্ভব না। আপনি আমার সামনে আসছেন, সাঁতার পারেন না, আমি আপনার বললাম হাত দিবেন, পা উঠাবেন, এইভাবে করবেন। পানিতে নামাই দিলে হুদ্দাই 2.5 থেকে 3 কেজি পানি খায় নাক মুখ ফুলায় আইবেন। আপনি আমার কি শিখাইলেন? লাইক সেম, পানিতে নামতে হবে, দেন কিছু ধইরা আপনি পাও বাইরে দেন সাঁতার শিখতে পারবেন। তো সাঁতার শিখার জন্য যেমন পানি ইম্পর্টেন্ট, ট্রেডিং শিখার জন্য বুকস না, মার্কেট ইম্পর্টেন্ট। আর মার্কেট কেউ শিখাই দিলেই আপনি বুঝবেন, তা না হলে বুঝবেন না। আর না হলে ইউটিউব দেখা বুঝবেন, এই দুইটা ওয়েতেই বুঝবেন। সো এটা বইয়ের কোনো খাওয়াই নেই, এখানে বইয়ের কোনো খাওয়াই নেই। বই থেকে মানুষ এক্সপিরিয়েন্স নেয়, নলেজ নেয় না। নলেজ মানুষ বাস্তবে করে নেয়। এক্সপিরিয়েন্স আর নলেজ দুইটা পার্থক্য। সো ট্রেডিং কেউ বই দেখে শিখতে পারবেন না, আই হেট দিস। তাহলে বলতে পারেন ভাই আপনার পিছনে এত বই কে? ওগুলা আমি এক্সপিরিয়েন্সের জন্য আনি নাই, নলেজের জন্য আনছি। বিকজ এক্সপিরিয়েন্স আমি দৈনিক মার্কেটে নিচ্ছি 3-4 ঘন্টা করে। এইবার আমার নলেজ ইম্পর্টেন্ট, দুইটাকে মার্চ করা ইম্পর্টেন্ট। কোনটা থেকে কোনটা আপনি কম রাখতে পারবেন না। আপনি যদি নাই জানেন যে এয়ারপোর্ট থেকে গুলিস্তান কেমনে যায়, এই নলেজটা যদি আপনার না থাকে, এক্সপিরিয়েন্স কোত্থেকে আসবে? সো দুইটাই ইম্পর্টেন্ট ভাই, দুইটা ইম্পর্টেন্ট, মার্চ করতে জানতে হবে। বাংলাদেশ থেকে এক্সচেঞ্জে ট্রেড করা যাবে? অবশ্যই, বাংলাদেশ থেকেই তো আমরা এক্সচেঞ্জে ট্রেড করি। অন্য কান্ট্রি থেকে এক্সচেঞ্জে ট্রেড করা অনেক টাফ হয়ে যায়, অনেকগুলো কান্ট্রি আছে একটু টাফ হয়ে যায়। বাংলাদেশ থেকে আমরা বেটারভাবে করতে পারি। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? অ্যাকাউন্ট খোলার ভিডিও আছে, একটু দেখেন কষ্ট করে। হয়তো এই সাইডে অ্যাকাউন্ট খোলার ভিডিও অ্যান্ড এই সাইডে এক্সচেঞ্জ টার্মিনালের ভিডিও, এই দুইটা ভিডিও একটু দেখেন। আই থিঙ্ক তাহলে আপনার কোনো সে থাকবে না ইনশাল্লাহ। ট্রেডিং স্টার্ট করব কত দিয়ে? আমার কোনো ইনকাম নাই, 1000 এর উপরে টাকা কামাইতে পারি না ভাইয়া। এখন ট্রেডিং এর বয়স না, আল্লাহর রাস্তায় শিখেন,
শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, বাট চাকরি বাকরি করে আগে ক্যাপিটালটা গুছান। 1-1,500-এর উপরে যদি না জমাইতে পারেন তাহলে ভাইয়া ট্রেডিং দরকার নাই প্লিজ। ভাইয়া আমি এই জগতে নতুন, কিভাবে শুরু করলে কোনো লস হবে না? ভাই লস তো 100% হবে, উইদাউট ডাউট। বিশ্বের সব থেকে যে বড় ট্রেডার হাতেও লস করে, আপনার আমি কোন খাতের আলু, লস তো হবেই 100%। বাট এই লস করে রিকভারি করে ফেলবেন, এইটাই হলো আর্ট। দুনিয়ার এমন কোনো বিজনেস নাই যে বিজনেসের লস নাই, বাট মানুষ টিকে আসে না কেন? বিকজ ও জানে আমি যে বিজনেস করতেছি এটা যদি প্রফিট হয়, প্রিভিয়াস 2 বছরের লস উঠে যাবে। আমাদের গ্রামে যেমন বরিশাল প্রচুর পরিমাণে মানুষ তরমুজ দেয়, মাঝে মধ্যে তরমুজ লস হয়, অনেক লস হয়, খরচার টাকাই উঠে না বন্যা টন্যা হইলে, বাট তা ওরা প্রত্যেক বছর তরমুজ দেয়, জানে একবার যদি বাম্পার ফলন হয় 20 লাখ টাকা লয়ে আবার ঘরে উঠবো, বুঝেন নাই? সো ওই যে লস দুনিয়া সবখানেই আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ কমেন্টগুলা দেখার জন্য। সো আপনারাই করছেন, এখানে অনেক ডাটা অ্যাভেলেবেল আছে যেটা থেকে আপনি অনেক বেটারভাবে নিজের একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আই থিঙ্ক আপনি পুরো ভিডিওটা দেখছেন, যদি দেখে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আপনার অনেক হেল্প করবে ইনশাল্লাহ। আর যদি না দেখে থাকেন তাহলে আপনি এই পর্যন্ত তো আসেনি নাই, বাট থ্যাংক ইউ। আমি দোয়া করি আপনার জার্নি অনেক সহজ হোক, অ্যান্ড আপনি আরো কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহ বা পরে এগুলো রাইখা দেই, প্রত্যেক সপ্তাহে আর কেউ ভিডিও দিতে পারবো না, বাট হ্যাঁ 1 মাস পর পর আমি একটা করে প্রবলেম সলভিং ক্লাস দিব, যেই দিন 1 মাসের প্রিভিয়াস 1 মাসের যতগুলো প্রবলেম আছে এগুলা ওই ক্লাসটাতে সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, বিকজ আমি ব্যাচে এমন করি, প্রবলেম হলে সেটা সলভ করে দেই। এখানে তো আর দৈনিক পারতেছি না, বাট মাসে একবার প্রবলেমগুলো সলভ করে দিই। আপনি ভিডিওর ভিতরে কমেন্ট করেন ইনশাল্লাহ। আই থিঙ্ক আপনি এটার বেটার রেজাল্ট আপনি পাওয়া যাবেন 1 মাস পর পর যখন কোশ্চেনের অ্যান্সারগুলো দিব, বিকজ এই কোশ্চেনগুলো অনেকের মাথায় ঘুরে, অ্যান্ড এগুলো আপনার ভ্যালিডও হয়েছে আশা করি। সো থ্যাংক ইউ, দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। অ্যান্ড যেই জার্নি আমরা শুরু করছি 2025-এ আপনার ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। এটাতে আপনি আমার সময় দেন, আমি আমার ব্রেইন দেই, ইনশাল্লাহ বেটার কিছু বিল্ড করবো আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড সব থেকে বড় ভালোবাসা হইলো আপনারা আমার জন্য অনেক দোয়া করেন, এটা আমার জন্য অনেক প্রাউডের বিষয়। দোয়া করি আমি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের সকল ইচ্ছা পূরণ করুক, জীবনে অনেক বড় হন। অ্যান্ড I promise you 2025-এর ভিতরে আপনার আমি ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।